গুড মর্নিং ফ্রেন্ডস, ভ্রমণাড্ডা ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি রাজস্থানের একটা ছোট্ট শহর কোটায়। গত পরশু সোমবার রাত 11টায় হাওড়া থেকে হাওড়া গান্ধীধাম গরবা এক্সপ্রেসে আমরা গতকাল রাত 11:10 কোটা জাংশন স্টেশনে এসে পৌঁছেছি। সেই ভিডিও আপনারা এর আগের পর্বে দেখেছেন। আপনারা যারা কলকাতা থেকে বা হাওড়া থেকে কোটা আসতে চান, কীভাবে আসবেন বা কোন ট্রেনে আসবেন সেই সংক্রান্ত সমস্ত তথ্যই পাবেন আগের ভিডিওতে। যদি আগের ভিডিওটা আপনারা এখনও না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এই পর্বে থাকবে আপনারা কোটায় এসে কোথায় থাকবেন, কিভাবে কোচিং সেন্টারগুলোতে ভিজিট করবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় সময় কাটাবার জন্য একটু ঘোরাঘুরি করবেন, সেই সমস্ত তথ্যই থাকবে এই পর্বে। যারা আগামী দিনে কোনো কাজে বা কোনো প্রয়োজনে কোটায় যাওয়ার প্ল্যান করছেন বা চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি আমার অন্য অন্য ভিডিওর মতন এই ভিডিওটাও ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন সময় নষ্ট না করে আবার পুরো ভিডিওটা শুরু করি। আপনারা কোটা জংশন স্টেশন থেকে বেরিয়ে সামনে এই যে গোল রাউন্ডটা আছে, এর সামনেই অটো স্ট্যান্ড। এখান থেকে প্রচুর অটো আপনারা পেয়ে যাবেন। বাদিকে একটা সুলভ শৌচালয় আছে, তো এইখান থেকে বেরিয়ে আপনারা সোজা এই রাস্তা ধরে এগিয়ে গিয়ে বাদিকে গেলেই আপনাদের প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। চলুন আমি আপনাদের এখন হোটেল কোথায় পাবেন সেটা আমি আপনাদের দেখাই। এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাবেন। বন্ধুরা, কোনো নতুন জায়গায় গেলে সেটা বেড়ানোই হোক বা কোনো কাজেই হোক, প্রথমে যে সমস্যাটা হয় সেটা একটা হোটেলের সমস্যা। কোটাতেও তাই। কোটাতে যারা আপনারা নতুন আসবেন তাদের একটা হোটেলের খোঁজার জন্য একটা সমস্যা তো হবেই। আর কোটা যেহেতু সেই অর্থে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন নয় বা ট্যুরিস্ট স্পট নয়, তাই অন্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতন এক জায়গায় হোটেল নেই। তাই বলে কি এখানে ভালো থাকার জায়গা নেই? অবশ্যই আছে, অনেক হোটেল আছে। সেই সংক্রান্ত তথ্যই দেবো এবার এই ভিডিওতে। স্টেশন থেকে বেরিয়ে সোজা সামনের দিকে চলে আসুন। এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটার দিকে। এই যে হচ্ছে গেটটা, এটা হচ্ছে স্টেশন যাওয়ার গেট। আর এই গেটের ঠিক বাঁদিকে রয়েছে একটা রাস্তা। সেই রাস্তা ধরে এগিয়ে গেলে আপনারা অনেক হোটেল পাবেন, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, এই যে জুম করে দেখাচ্ছি যে মীরা লেখা রয়েছে, এই হোটেলটায় আমরা আপাতত আস্তানা গেছি। এই হোটেলের রিভিউটা আমি আপনাদের একটু পরে দিচ্ছি। তার আগে আপনারা আরও কোথায় হোটেল পাবেন সেইটার সুযোগ সন্ধান দিই। ওই গেটটাকে থেকে বেরিয়ে এসেই সোজা না গিয়ে বাঁদিকে ঢুকবেন। বাঁদিকে এই যে চড়া রাস্তাটা দেখা যাচ্ছে, বাঁদিকে অটো দাঁড়িয়ে রয়েছে। এই রাস্তা ধরে বেশ খানিকটা এগিয়ে গেলেই রাস্তার দুদিকেই বেশ কিছু ভালো ভালো হোটেল পাবেন। এছাড়া এখানে অনেক খাবার হোটেলও রয়েছে। এই যে রাস্তা দুধারে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব খাবার হোটেল। এই যে বীরাঙ্গানা, এই বীরাঙ্গানা হোটেলেও কিন্তু আমরা একবার খেয়েছি, সেগুলো ভিডিও আপনারা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন হোটেল মেঘরাজ, এগুলো সব এই স্টেশনের কাছেই। স্টেশন থেকে হেঁটে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তার মধ্যেই আপনারা এই হোটেলগুলো পেয়ে যাবেন। রাস্তা দুধারে অনেক হোটেলই পেয়ে যাবেন। এবং হোটেলের দেখলাম বাইরে ডিসপ্লেতে হোটেলের রেটটাও লেখা রয়েছে। খুব যে বেশি প্রাইস তা নয়, মোটামুটি 500-600 টাকা থেকে হোটেল আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে একটা ম্যাড্রাস হোটেল রয়েছে, এখানে ম্যাড্রাসি খাবার, ইডলি ধোসাও পাওয়া যায়। আমি ঘুরে দেখে এসেছি, জিজ্ঞেস করে এসেছি, ইডলি ধোসাও এখানে পাওয়া যায়। এই যে একটা দেখতে পাচ্ছেন খাবার হোটেল, সামনে দুদিকে অনেক খাবার হোটেলও রয়েছে, আবার অনেক থাকার লজও রয়েছে। জনতা লজ, এটা একটা থাকার লজ। এই যে দেখতে পাচ্ছেন আর একটা লজ, স্টার লজ। এখানে এসি নন এসি সব রকম রুমই অ্যাভেলেবেল। সমস্ত হোটেলে মোটামুটি এসি নন এসি রুম আছে। এই যে হোটেল সেভার। বিক্রম লজ, পাশাপাশি আর একটা লজ বিক্রম লজ। এখানে বোর্ডে বাইরে ডিসপ্লেতে 300 টাকাতে রুম পাওয়া যাবে লেখা রয়েছে। 300 থেকে 500 টাকার মধ্যে রুম পাওয়া যাবে। 3 বেডের রুম 600 টাকা। এই যে সামনে দেখতে পাচ্ছেন
আরও অনেক হোটেল রয়েছে। আর এইটা হচ্ছে রাম মন্দির, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাম মন্দির। এই রাম মন্দিরের রাস্তায় দুদিকেই অনেক হোটেল রয়েছে। আপনারা স্বচ্ছন্দে এইখানে কোনো না কোনো হোটেলে আপনারা জায়গা পেয়ে যাবেন। আর হোটেলের প্রাইসও খুব বেশি নয়, মোটামুটি 300 টাকা থেকে সব হোটেলের রুম শুরু হয়। আপনারা এবার যে ধরনের কোয়ালিটি রুম নেবেন সে ধরনের রেট হবে। তো মোটামুটি প্রত্যেকটা হোটেলের বাইরে ডিসপ্লেতে হোটেলের রেটটাও লেখা রয়েছে। এই যে আর একটা হোটেল ফ্রন্টিয়ার। তাহলে বন্ধুরা, এইটুকু সময়ের মধ্যে আমি অনেকগুলো হোটেলে দেখিয়ে দিয়েছি। আপনারা স্টেশন থেকে বাদিকে এসে বাদিকে হোটেল নিয়ে নেবেন। স্টেশনে ঢোকার ওই গেটটার পাশেই আরও দুটো হোটেল রয়েছে পাশাপাশি, আপনি দেখতে পাচ্ছেন হোটেল সিদ্ধার্থ, আর তার পাশে আরও একটা হোটেল রয়েছে। এবারে চলুন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আপনাদের এবার একটু দেখিয়ে দিই। স্টেশন থেকে বেরিয়ে সোজা একটু এগিয়ে এলেই এই ডান হাতে পড়বে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা। এই হোটেলটা উল্টো দিকে ছোট্ট একটা মন্দির আছে। স্টেশন থেকে হেঁটে জাস্ট 3 থেকে 4 মিনিট ওই গেটটার নিচ থেকে সোজা একটু এগিয়ে এলেই আপনার ডান হাতে পড়বে। বাঁ হাতে অনেক হোটেল আছে, তবে আমরা গতকাল রাত 11টার সময়ে 11টার পরে ট্রেন থেকে নেবে, তারপর রাত 11:30 15টার মধ্যে হোটেল খুঁজেছি। তো বেশি দূর আমরা ঘোরাঘুরি করিনি, রাস্তার ধারে এই হোটেলটা পেয়ে পছন্দ হয়েছিল, তাই আমরা এই মীরা এই হোটেলটায় আমরা ঢুকেছি বা এই হোটেলটা রুম নিয়েছি। এই মীরা হোটেলে আরও 2-3টে ব্রাঞ্চ রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। এই মীরা হোটেলের রুম ট্যুরটা আমি একটু পরে আপনাদের দেখাই। তার আগে আপনাদের আরও একটি জায়গা দেখায় যেখানে আপনারা একটু কম রেঞ্জের মধ্যে ঘর ভাড়া পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে সোজা খানিকটা এগিয়ে এসে ওই মীরা হোটেলটাকে ডান হাতে রেখে আরেকটু এগিয়ে ডান হাতে আপনারা একটা গলি দেখতে পাবেন। এই যে একটা তোরণ মতন করা রয়েছে, এই তোরণ মতন করা আছে। এই তোরণের নিচ থেকে ভেতরে সোজা গলির মধ্যে এগিয়ে গেলে রাস্তার দুধারেই বেশ কিছু কম রেঞ্জের মধ্যে আপনারা ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। যেহেতু এটা স্টেশন থেকে একটু দূরে, যদিও দূরে নয়, হেঁটে 5 মিনিট জাস্ট লাগবে, কিন্তু যেহেতু গলির মধ্যে তাই সহজেই যেহেতু মানুষজন এখানে অ্যাক্সেস করে না, সেই জন্য একটু এখানে হোটেলের রেট ফেটগুলো একটু কম হবে বা কম রেট, সেটা কিন্তু বাইরেও ওখানকার ডিসপ্লে বোর্ডে লেখা রয়েছে। প্রত্যেকটা হোটেলের সামনে ডিসপ্লে বোর্ড দেওয়া আছে এবং রুম রেট কত থেকে শুরু সেটাও লেখা রয়েছে। এই গলির মধ্যে আপনারা মোটামুটিভাবে সিঙ্গেল বেড 280 টাকা থেকেও পেয়ে যাবেন। এই যে দেখুন ডান দিকে সামনে একটা লজ রয়েছে, বাইরে লেখা রয়েছে রুম মাত্র 199 থেকে শুরু। তো বিনায়ক হোটেলটার নাম। তো এরকম রাস্তা দুধারেই এই যে বাদিকে দেখুন হোটেল শ্রী লালজি, রুম মাত্র 200 টাকা থেকে শুরু এবং এখানে এসি রুমও আছে। তো এই গলির ভেতরে বেশ লো বাজেটের মধ্যে অনেক ভালো ভালো রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবারে আমরা যে হোটেলে ছিলাম হোটেল মীরা, সেই হোটেলের রিভিউ আপনাদের দিয়ে দিচ্ছি। হোটেলে ঢুকেই বাঁদিকে রিসেপশন, এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন সোজা রাস্তা, এই যে সামনে রাস্তা, আর এই রাস্তা দিয়ে একদম রাস্তার সঙ্গেই লাগোয়া এই হোটেলটা। ঢুকেই বাঁদিকে রিসেপশন, আর সোজা সিঁড়ি উপরে উঠে গেছে, উপরে উঠে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে আমরা রুম নিয়েছি। তো চলুন এবারে আমি আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। সিঁড়িগুলো একটু খাড়াই, লিফট নেই, একটু হয়তো উপরে উঠতে কষ্ট হতে পারে। যাই হোক আমরা সেকেন্ড ফ্লোরে নিয়েছি, খুব একটা বেশি অসুবিধা হয়নি। এইটা হচ্ছে আমাদের রুম 201 নম্বর রুম। চলুন এবার রুমটা দেখিয়ে দিই। রুমের ভেতরে রাস্তার দিকে দেয়াল জোড়া বড় একটা কাচের জানলা, পর্দা দেওয়া রয়েছে। রুমের মধ্যে একটা ওয়ার্ডরোব আছে। এই রুমের মধ্যে একটা ওয়ার্ডরোব, একটা কম্বল রয়েছে, যদি সব আমরা ব্যবহার করি না। এসি আছে, একটা ডেস্ক আছে, ফ্ল্যাট টিভি, একটা বড় আয়না, বেড সুইচ। বাথরুমটা আবার দেখিয়ে দিই। বাথরুমে কমোড আছে, ওয়াশ বেসিন,
গিজার আছে, বালতি, মগ, একটা টুল দেওয়া আছে বসে স্নান করার জন্য। এদিকে একটা চেয়ার, ইন্টারকম, বেড উইথ এসি। এই রুমের ভাড়া পার নাইট 850 টাকা। উইদাউট এসি নিলে আপনাদের এই রুম 600 টাকায় হয়ে যাবে। এবারে বলি আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন। মূলত স্টেশনের কাছেই, কোটা জংশন স্টেশন থেকে বেরিয়েই বাঁ হাতে অনেকগুলো খাওয়ার হোটেল রয়েছে। আমি স্থানীয় কয়েকজনকে এবং আমাদের হোটেলে জিজ্ঞাসা করে এই বীরাঙ্গনাদা বিরাসাত নামে এই যে রেস্টুরেন্টটা রয়েছে, এই রেস্টুরেন্টটায় আমরা খেতে এসেছি এবং এটা সম্পূর্ণ ভেজ হোটেল। এখানে ননভেজ কিছু পাওয়া যায় না, যদিও আশেপাশে অনেক ননভেজ হোটেল রয়েছে, কিন্তু এই হোটেলটা একদমই ভেজিটেরিয়ান, শুদ্ধ শাকাহারি লেখা রয়েছে। তবে এখানে কিন্তু বাঙালি খাবার দাবার আপনি পাবেন না, আর বাঙালি খাবার দাবার খোঁজার চেষ্টাও করবেন না। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করবো, তার একটু রিভিউ আপনাদের দিয়ে দেবো। একদম রাস্তার ধারে এই হোটেলটা, এবং আশেপাশে আরও অনেক হোটেল রয়েছে। আপনারা যদি স্টেশন এলাকায় থাকেন তাহলে এই সমস্ত এলাকার হোটেল থেকে খাওয়া দাওয়া করে যেতে পারেন। বীরাঙ্গনাদা বিরাসাত এই রেস্টুরেন্টটার দোতলায় বেশ বড় একটা সাজানো গোছানো ডাইনিং হল রয়েছে, সোফা পাতা রয়েছে, তার সঙ্গে বেশ সুন্দর টেবিল, এবং ভেতরটাও বেশ সুন্দর ঝকঝকে তকতকে রয়েছে। সম্পূর্ণ এসি রেস্টুরেন্ট বা উপরে এসি ডাইনিং হল। তো আমরা এখানে এবার খাওয়া দাওয়া করবো, আপনাদের দেখাবো যে এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন এবং এখানে কী খাওয়া দাওয়া পাওয়া যায়। বলবেন কোনটা কী বল? এটা কি ডাল ফ্রাই, রায়তা, রাইস, আলু গোবি তরকারি, মটর পনির। তোমার ওখানে কী দিয়েছে বলো? কেমন খেতে? ভালো হচ্ছে? আর তন্দুরি রয়েছে। কোথায় আপনারা খাওয়া দাওয়া করবেন তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে বলি, যদি আপনাদের একদিন বা দুদিন কোটায় বেশি সময় থাকতে হয় তাহলে কিভাবে আপনারা সময় কাটাবেন। তবে সেই সংক্রান্ত ইনফরমেশন থাকবে আগামী পর্বে। আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কোটার কোচিং সেন্টারগুলোতে যাবেন, কীভাবে ভিজিট করবেন এবং আশেপাশে কী কী ঘুরে দেখবেন বা কীভাবে সময় কাটাবেন। তো এই পর্বটা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই পর্বটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই আসছি আরও একটা পর্ব নিয়ে। থ্যাংক ইউ।